হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আর সবাই ভিডিওটা রিসিভ করে কেউ বেরোবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই যে দেখো, আমার সোমবাবু পড়ছে, এখন বই নিয়ে বসেছে। বই নিয়ে বসে যে কার্টুন দেখছে, মোটু পাতলুকে দেখছে, বলো মোটু পাতলু। আমি বসে আছি ওকে পড়াও বলে, কিন্তু হয়ে দেখো তোমাদেরকেও দেখাচ্ছে যে মোটু পাতলু। এই যে আমি বসে রয়েছি, ওকে পড়াবো কিন্তু পড়তে চায় না, মোটু পাতলু দেখছে। আর যে ওর বইটা আমি হাতে নিয়ে আছি, দেখছো? ওটা হাতে নিয়েছি, আমি এখন ব্যাগে পরিয়ে দিচ্ছি। ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। আজ তোমার দাদাভাইয়ের এটা খাতা। তোমার দাদাভাই যখন স্কুল লাইফে যখন পড়তো তখন এই খাতাটা যত্ন করে এখনও পর্যন্ত রেখেছে, দেখছো? এই যে হাতের লেখা, তোমার দাদাভাইয়ের হাতের লেখা দেখি। এই যে আমি এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ শুভম ছিঁড়ে দিবে, এই জন্য ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সব। ও বই পড়ে তো খুব কম, বই খাতা ছিঁড়ে সব ফায়ার করে দেয়। সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই যে আয়নাও নিয়ে চলে এসেছে, আয়নায় বই পড়বে, মুখ দেখবে। এই দেখো, অনেক কাগজপত্র তোমাদের হয় রেখেছে, সব যত্ন করে সব রেখে দিচ্ছে। এই ব্যাগটার মধ্যে সব ছিল, দেখো। আর আমাদের এখানে ঝাপসা দেখাচ্ছে, কারণ আমাদের লাইটটা অনেকটা উঁচুতে লাইটটা রয়েছে, জানো, অনেকটা উপরে লাইটটা রয়েছে, তার জন্য এই জন্য ছবিগুলো এরকম দেখা যায় না, অনেক উপরে লাইটটা রয়েছে। একটু মোটু পাতলু দেখছে, বই পড়ে না, মোটু পাতলুকে দেখায় ব্যস্ত। আর এখন রেখে দিচ্ছি এই যে ব্যাগটার মধ্যে। দেখো, আলোটা অনেক উঁচুই রয়েছে না, তার জন্য এরকম ছবিটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যখন চলে আসলাম, যখন প্রচুর কান্নাকাটি করছে, কারণ ওকে বইটা দেওয়া হয়নি বলে। আবার দিচ্ছি ওকে, কারণ প্রচুর কান্নাকাটি করছে তো। দেখো, এখন এই যে ব্রাশটা, রং দেওয়া ব্রাশটা এখন ব্যাগটার মধ্যে ছিল। এখন আমি একটু মুখে মেকআপের মতো করে নিচ্ছি, শুভমের গায়েও দিচ্ছি। দেখো, আবার ও নিচ্ছে। ও এখন আমাকে দিতে যাচ্ছে, দেখো মুখে, আমারও মুখে লাগিয়ে দিচ্ছে, আবার দিচ্ছে। দেখো, আবার দিচ্ছে। এখন আমার বইটা রেখে দিচ্ছি, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে তো, কারণ এখন ঘুমোবে। প্রচুর আলোটা অনেক উঁচুতে আসে, তার জন্য ছবিগুলো এরকম আসছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার আবার বই এটা নেবে বলে প্রচুর কান্নাকাটি করছে। এরকম মাকে মাস্কিন পাউডার দিচ্ছি, কারণ এখানে প্রচুর পিঁপড়ে হয়েছে, এই যে মাস্কিন পাউডার দিচ্ছে। উনুনের ধারে ধারে প্রচুর পিঁপড়ে হয়েছে, কারণ পিঁপড়েগুলো ঠান্ডা পেয়েছে তো, তার জন্য। এখন শুভম ঘুমিয়ে গিয়েছে, কেন এখন ঘুমিয়ে দেবো। যেভাবে ঘুমিয়ে দিচ্ছি, চলে আসলাম ওদের। দেখো, ঘুমিয়ে দিলাম, কারণ ও অনেক পড়াশোনা করেছে, তখন ঘুমিয়ে গিয়েছে। আর এখানে যে কার্তিক বাবুরাকে ঘুম করাবো, ওদের খেতে দিয়েছিলাম নকুল দানা, জল।
এখানে রেখে দিলাম। আর ওদিকে ঘুমকো যেটা কাঁথা, দেখো ওদেরকে এখন ঘুম করাবো, কারণ ওদের খাওয়া হয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে। এই যে কাঁথা তো পেরে দিচ্ছি, বালিশ দিয়ে দিলাম, লাদ করে আর ঘুমকে দেবো। দেখো বালিশ আরেকজন দুটো রয়েছে, দোকানটি রয়েছে। আর ওকে একটু আল্লাহ করে আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওকে ঘুমিয়ে দিচ্ছি। বালিশটা সাইডে দিয়েছি, কারণ উঠে গেলে ও খাট থেকে পড়ে যাবে, এই জন্য সাইডে দিয়ে দিয়েছি, কারণ উঠে গেলে ও যে গড়াগড়ি করে ঘুমোতো, তার জন্য ধার দিকে আসতে পারবে না। এখন চলে আসলাম এখানে, এখন আলু ভাজা করব। আলু ভাজাতে মুড়ি খাওয়া হবে তো, তাই জন্য আলু বানাবো, কাটবো। দেখো এই যে দেখো দুটো বড় বড় আলু নিয়েছি, এই আলুগুলো কাটবো এখন। আলু ভাজা মুড়ি আমার খুব সুন্দর লাগে খেতে, এই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা যে আলু ভাজা মুড়ি করে নিই, মুড়ি খাওয়া হয়ে যায়। কারণ বৃষ্টি হচ্ছে তো আমাদের দিকে, এখন রাত্রিবেলা ভাত খাওয়া যাবে না, মুড়ি খেয়ে নিই শুকনো শুনে। এই যে আলু বানাচ্ছি ছোটো ছোটো করে। আর এখন তোমার দাদাভাই বলছে তোমার মুখে কীটা লেগে রয়েছে, আমি তার জন্য আয়না দেখছি, কারণ শুভম বই পড়তে পড়তে আয়নাটা এখানে রেখে দিয়ে চলে গিয়েছি। তো এখন পেঁয়াজ আলু ভাজা করব। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ বানাচ্ছি, দেখো বুঝছো তোমরা সবাই। দেখো তো উনান ধরেছি, আলু ভাজা করবো, কারণ আমাদের উনুনেই হয়, কাঠে আমাদের রান্না বান্না সব হয় কাঠে। চিকচিকা দিয়ে উনুন ধরেছি। যখন ছোট্টো কড়াটায় ভাজবো, কারণ বেশি না, 3 জন খাবো তো, ওই জন্য বেশি আরও ভাজি না, 3 জনের মতো ছোটো কড়াটা ভেজে নিচ্ছি। এখন ধুয়ে নিচ্ছি আলু পেঁয়াজগুলোকে, এখন সিদ্ধ করতে দেবো। কড়াই তুলে দিয়েছি, আর নাই দেওয়া কমপ্লিট হয়েছে। একটু জল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেবো। এখন নুন দিচ্ছি, যেসব নুনটা কেমন জ্বলছে, এই শাল কাঠে আমাদের রান্না বান্না হয়, শাল কাঠগুলো খুব সুন্দর জ্বলে। এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে যে আলু ভাজা কমপ্লিট। রসুন দিয়ে সঁতলে দিলাম, এদের কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়েছি। নানাই করছে, এখন মুড়ি খাওয়া হবে, গরম গরম মুড়ি খেয়ে নেব। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের চ্যানেলটায়। কেউ স্কিপ করে পেরোবে না, পুরো ভিডিও দেখবে, ঠিক আছে। এদের তোমাদের দাদাকে খেতে দিচ্ছি মুড়ি আর আলু ভাজা। দেখো খুব সুন্দর আলু ভাজা কালারটা হয়েছে, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি। দেখো এখন সবাই পাশে থাকবে। এখন টাটা বাই বাই, সবাই পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা। এখন কমপ্লিট আমার কাজ।